আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি ফেসবুকে খুব সহজেই ক্যারোজেল অ্যাডস ক্রিয়েট করে রান করা যায়, কিন্তু রেগুলার পোস্ট হিসেবে ক্যারোজেল পোস্ট করাটা একটু ডিফিকাল্ট। সো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফেসবুকে রেগুলার পোস্ট হিসেবে একটা ক্যারোজেল পোস্ট করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমার অলরেডি একটা ক্যারোজেল পোস্ট পাবলিশ করা আছে এবং এটা কোনো অ্যাডস না, এইটা রেগুলার পোস্ট হিসেবে পাবলিশ করা আছে। আপনারা চাইলে প্রত্যেকটা কার্ডে আলাদা করে লিঙ্ক দিতে পারবেন, আলাদা করে হেডিং দিতে পারবেন, একেবারে সেম টু সেম অ্যাডের মতো করে। ওকে, সো দেখা যাক কিভাবে এটা করা যায়। সো আমি এইখানে আমার ফেসবুক পেজটাতে আছি। এইখান থেকে আমি চলে যাব সি অল, দেন এইখান থেকে যাব অ্যাড ম্যানেজারে। অ্যাকচুয়ালি আমি অ্যাড ম্যানেজার থেকে প্রথমে একটা ক্যারোজেল অ্যাডস ক্রিয়েট করব, দেন সেটাকে ফেসবুক পেজে রেগুলার পোস্ট হিসেবে পাবলিশ করব। সো আমি চলে যাচ্ছি ক্রিয়েট, এইখান থেকে সিলেক্ট করব ট্রাফিক, দেন কন্টিনিউ। এইখানে আমি ক্যাম্পেইনের যে কোনো একটা নাম দিয়ে দিতে পারি। ক্যাম্পেইনের নাম দেওয়া হয়ে গেলে দেন নেক্সট, এইখানে অ্যাডসেটেরও একটা নাম দিয়ে দিব। এখানে আপনারা চাইলে আপনাদের মিনিংফুল একটা নাম রাখতে পারেন, যাতে করে অ্যাডটা পেজে রেগুলার পোস্ট হিসেবে পাবলিশ করা হয়ে গেলে পরবর্তীতে খুব সহজে এটাকে অ্যাড ম্যানেজার থেকে রিমুভ করে দিতে পারেন। কনভার্সন লোকেশন এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি ওয়েবসাইট। সো আমি আমার প্রত্যেকটা কার্ডে, ক্যারোজেলের প্রত্যেকটা কার্ডে আলাদা আলাদা লিঙ্ক দিতে পারবো বা কল টু অ্যাকশন অ্যাড করতে পারবো। এখানে মিনিমাম যে কোনো একটা বাজেট দিয়ে দিচ্ছি ফর দ্য মোমেন্ট। তারপর নেক্সট, এইখান থেকে আমি আমার টার্গেটেড ফেসবুক পেজটা সিলেক্ট করে দিব। অ্যাড সেটআপে থাকবে ক্রিয়েট অ্যাড, ম্যানুয়াল আপলোড, ঠিক আছে। এইখান থেকে সিলেক্ট করব ক্যারোসেল, একটু নিচে চলে আসব। এইখান থেকে আমার প্রত্যেকটা কার্ড আমি অ্যাড করে নিতে পারবো। আমি ইমেজ অ্যাড করতে পারবো বা ভিডিও অ্যাড করতে পারবো। ফর দ্য মোমেন্ট আমি ইমেজ কার্ডে যাচ্ছি। এইখানে আমার ইমেজগুলো অলরেডি আপলোড করা আছে, জাস্ট সিলেক্ট করে নিচ্ছি, বাট আপনারা আপলোড করে নিতে পারবেন। আমি এখানে সিরিয়াল ভয়েস সিলেক্ট করব। ওকে, দেন কন্টিনিউ। এবার এখানে প্রত্যেকটা কার্ডের জন্য বা প্রত্যেকটা ইমেজের জন্য আমি আলাদা আলাদা করে হেডলাইন দিতে পারবো, লিঙ্ক দিতে পারবো। ওকে, সো প্রত্যেকটা কার্ড অ্যাড করা হয়ে গেলে দেন আমরা নিচে এসে এইখানে যদি আমাদের কোনো প্রাইমারি টেক্সট থাকে এটা দিয়ে দিতে পারি। এখান থেকে কল টু অ্যাকশন যে বাটনটা আছে, বাটনটা আমরা চেঞ্জ করতে পারবো। জাস্ট লার্ন মোরের পরিবর্তে আপনি যে কোনো কিছু সিলেক্ট করতে পারেন, বাট আমার জন্য এখন লার্ন মোরটা পারফেক্ট আছে। ওকে, সো আমাদের ক্যারোজেল অ্যাডটা ক্রিয়েট করা শেষ। এখন আমরা এটাকে ক্রস করে দিতে পারি। আমাদেরকে অবশ্যই এটা পাবলিশ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা একটা পাবলিশ না করব ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা ফেসবুক পেজের রেগুলার পোস্ট হিসেবে পাবলিশ করতে পারবো না। তারপর আপনাদেরকে ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য দেখাচ্ছি। এখান থেকে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। সো এটা ড্রাফট হিসেবে সেভ হবে। এরপর আমি এখান থেকে চলে যাব অল টুলস। অল টুলস থেকে সিলেক্ট করব পেজ পোস্ট। আপনারা চাইলে এটাকে একদম নিচে এইখান থেকেও সিলেক্ট করতে পারবেন। এইখানে আসার পর আপনারা দেখবেন অ্যাড পোস্ট আছে। এখানে আসার পর আপনার পার্সোনাল যে অ্যাড অ্যাকাউন্টটা থাকে ওইটা মূলত সিলেক্টেড হয়ে যায়। সো কষ্ট করে একটু আপনাদের পারফেক্ট যে বিজনেস ম্যানেজারটা আছে সেইটা সিলেক্ট করে নেবেন। এখানে আমি আমার কারেক্ট বিজনেস অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিলাম।
এখানে দেখতে পাচ্ছেন আমার ক্যারোজেল অ্যাডসটা কিন্তু এখনো আসে নাই। সো আমি যেটা করব, আবার অ্যাড ম্যানেজারে ব্যাক করব। ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনটাই একটু আগে ক্রিয়েট করেছিলাম। সো আমি এটার এডিটে চলে যাচ্ছি, অ্যাডটা সিলেক্ট করলাম, এবার পাবলিশ করে দিব। জাস্ট কিছু সেকেন্ডের জন্য এটা প্রসেসিং এ থাকতে থাকতে বা রিভিউতে থাকতে থাকতেই আমরা আবার এটাকে ডিলিট করে দিব। ওকে, সো এটা পাবলিশ করা হয়ে গেলে এবার যদি আমি এটাকে ক্লোজ করে দেই, দেখবেন এটা প্রসেসিং এ আছে বা রিভিউতে আছে। ইন দ্য মেইন টাইম আমরা যেটা করব, সাথে সাথেই এইখান থেকে আবার চলে যাব পেজ পোস্টে, অল টুলস থেকে পেজ পোস্টে। এবার আমরা এখান থেকে সিলেক্ট করব অ্যাড পোস্টস, বিজনেস অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিব। এবার এখানে দেখেন আমার একটু আগে ক্রিয়েট করা অ্যাডসটা চলে আসছে। আমরা কনফার্ম হওয়ার জন্য এইটার উপরে ক্লিক করতে পারি, তাহলে এখানে প্রিভিউটা দেখাবে। সো এটাই হচ্ছে আমার সেই পোস্ট। সো এটাকে আমি রেগুলার পোস্ট হিসেবে পাবলিশ করব। আমি চলে যাব এখান থেকে অ্যাকশন, দেন পাবলিশ, আরেকবার পাবলিশ। সো এটা পাবলিশ হয়ে গেছে কিনা এটা কনফার্ম হওয়ার জন্য আমি আরেকবার আমার ফেসবুক পেজে যাব। সো দেখতে পাচ্ছি এখানে আমার পোস্টটা পাবলিশ হয়ে গেছে, বাট এটা রেগুলার পোস্ট হিসেবে পাবলিশ হয়েছে। এখন আমি যেটা করব, দেরি না করে এইখান থেকে আবার অ্যাড ম্যানেজারে ব্যাক করব, ক্যাম্পেইনে। এইখান থেকে আমার এই ক্যাম্পেইনটাকে আমি টোটালি ডিলিট করে দিব। ওকে, সো এটাকে সিলেক্ট করলাম, ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দিলাম। আমি আমার ক্রিয়েট করা ক্যারোজেল অ্যাডটাকে ডিলিট তো করে দিলাম, কিন্তু যদি আমার ফেসবুক পেজে আমি আসি, দেখবেন এটা স্টিল এখনও রয়ে গেছে এবং এটা থেকেই যাবে। সো আমরা দেখে ফেললাম ফেসবুকে কিভাবে একটা রেগুলার পোস্ট হিসেবে ক্যারোজেল পোস্ট করা যায়।